কচুয়ায় ভোটার হালনাগাদ উপলক্ষে ইউনিয়ন পরিষদে নাগরিকদের উপচে পড়া ভিড়। এ বিষয়ে জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন কচুয়া থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মাসুদ রানা। মাসুদ রানা, আমাকে কি শুনতে পাচ্ছেন? প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ৭১ টেলিভিশনের পক্ষ থেকে। আপনারা জানান যে এই কচুয়া উপজেলায় ২০শে জানুয়ারি থেকে অর্থাৎ চলতি মাসের ২০শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ৩ তারিখ পর্যন্ত ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে, যার কারণে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে খুবই উপচে পড়া ভিড় দেখা গেছে। আমি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কচুয়া উপজেলার ৪ নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। আপনারা দেখেন সকাল থেকে বিকেল পর্যন্ত যারা উদ্যোক্তা রয়েছেন, বিশেষ করে যারা দায়িত্ববান রয়েছেন, তারা কিন্তু আসলে নাগরিকদের সেবা দেওয়ার জন্য তারা পরিশ্রম করে যাচ্ছেন। আর বিশেষ করে আরেকটা বিষয় জানতে চাই যে আসলে যারা ভোটার থেকে যারা বাদ পড়েছেন এবং যারা নতুন ভোটার, যারা নতুন করে ভোটার হবেন এবং হালনাগাদ করবেন, তারা কিন্তু আসলে এই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন ধরনের নাগরিক সনদ এবং ভোটার প্রত্যয়নপত্র সহ নানা ধরনের কাগজপত্র যেগুলো প্রয়োজন তারা কিন্তু নিচ্ছেন। তো আমি এই ইউনিয়ন দায়িত্বপ্রাপ্ত যিনি প্রশাসক রয়েছেন জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, পাশাপাশি এই ইউনিয়ন পরিষদের সচিব নীলকান্তি পুদ্দা, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে তারা কিন্তু সকাল থেকে তারা কিন্তু নাগরিক সেবা দেওয়ার জন্য তারা কিন্তু অফিস করেছেন এবং যারা বিশেষ করে যারা গ্রাম পুলিশ তারাও কিন্তু সার্বিকভাবে দেখাশোনা করেছেন এবং যারা দায়িত্বশীল রয়েছেন দুজন উদ্যোক্তা, তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত তারা কিন্তু আসলে ধর্ম নিবন্ধন পাশাপাশি নাগরিক সনদ ভোটার প্রত্যয়নপত্র যা একটা ভোটার হতে যা হালনাগাদ করতে যা কাগজপত্র প্রয়োজন তারা কিন্তু এগুলো দেওয়ার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আসলে সব মিলিয়ে বলা চলে এই কচুয়া উপজেলায় ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে এই উপজেলা গঠিত। আসলে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে বর্তমানে ভোটার হালনাগাদ উপলক্ষে কিন্তু উপচে পড়া ভিড় নাগরিকদের। আর সেই সুবাদে তারা কিন্তু অনেকেই আসলে সামান্য কিছু অভিযোগ করেছেন যে আসলে একটু দেরি হচ্ছে। আমি কয়েকজন উদ্যোক্তা এবং ইউনিয়ন পরিষদের যারা দায়িত্বশীল তাদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আসলে সার্ভার জটিলতার কারণে অনেকটাই অনেক সময় বিলম্বিত হচ্ছে, কিন্তু পর্যায়ক্রমে তারা কিন্তু এগুলো নাগরিকদের যা প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন তাদেরকে দিচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে আসলে যারা তরুণ প্রজন্ম রয়েছেন তাদেরকে আসলে এই ভোটার যারা হালনাগাদ হবেন তারা হালনাগাদ করার জন্য তারা কিন্তু আজকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।